অবশেষে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে রক্ষা করা গেল না রাউজানের কলেজ পড়ুয়া ছাত্র মোহাম্মদ শিবলি সাদিক হৃদয়কে। চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের কলেজ পড়ুয়া শিক্ষার্থী শিবলু সাদিক হৃদয়ের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হৃদয় উপজেলার ৮ নং কদলপুর ইউনিয়নের পঞ্চপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শফিক ড্রাইভারের ছেলে। সোমবার ১১ই সেপ্টেম্বর সকাল ৯:৩০টায় কদলপুর রাঙ্গুনিয়া সীমানাবর্তী দলুচড়ি পাহাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি উমং চিং মারমা নামে এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করেছে জনতা। এছাড়া তারা পুলিশের গাড়িও ভাঙচুর করেছে, এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। উল্লেখ্য, শিবলু সাদিক হৃদয় কদলপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি কদলপুরে একটি মুরগির খামারে চাকরি করত। গত ২৮ আগস্ট রাতে ওই মুরগির খামার থেকে দিবাগত রাতে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। অপহরণকারীরা তার পরিবারের মোবাইলে ফোন করে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। পরিবার অপহরণকারীদের সাথে কথা বলে ২ লাখ টাকায় রাজি হয়। কয়েকদিন পর হৃদয়ের বাবা শফি ড্রাইভার বান্দরবন এলাকায় ডুলাপাড়া নামক স্থানে গিয়ে ২ জন লোকের হাতে ২ লক্ষ টাকা বুঝিয়ে দেন, কিন্তু তারা হৃদয়কে মুক্তি দেয়নি। অপহরণকারীরা ছেলেকে মুক্তি না দেওয়ায় তিনি রাউজান থানায় অভিযোগ দায়ের করেন। পরিবার সূত্রে জানা গেছে, হৃদয় যেই মুরগির খামারে চাকরি করত সেখানে সবাই ছিলেন চাকমা যুবক। মুরগির ফার্মে চাকরি করা চাকমা যুবকদের দেখাশোনার দায়িত্ব ছিলেন হৃদয়ের। গত ২ মাস আগে খামারের চাকমা যুবকদের সাথে হৃদয়ের ঝগড়াঝাটি হয়। পরে মুরগির খামারে মালিকরা বিষয়টি মীমাংসা করে দেন। শিবলু সাদিক হৃদয়ের মা নাহিদা আক্তার বলেন, অপহরণের পর তার স্বামী মোবাইলে একটি ফোন আসে। ফোনটি ছিল তার ছেলে হৃদয়ের। ফোনে হৃদয় বলে, মা, আমাকে রাত ১২টার দিকে কিছু মানুষ আটক করে নিয়ে আসে। আমি প্রায় ১২ ঘন্টার মতো গাড়িতে ছিলাম। আপনারা ফোন দিয়েন না, তারা আমাকে বলেছেন ফোন দিলে আমাকে মেরে ফেলা হবে। তারা আবারও হৃদয়ের মাকে ফোন করে বলেন, তোর ছেলেকে পেতে হলে ১৫ লক্ষ টাকা লাগবে, না হলে তোর ছেলেকে জীবিত আর পাবি না। এভাবে তাদেরকে বুঝিয়ে ২ লাখ টাকায় রাজি করান তার পরিবার। তাদের কথা মতো টাকা দিলেও কিন্তু সন্তানকে ফেরত পায়নি। এ সময় হৃদয়ের বাবা বলেন, টাকা দেওয়ার সময় তাদেরকে পায়ে পর্যন্ত ধরেছি, ভাই, আমার সন্তানকে জীবিত ফেরত দেন। এ সময় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, অপহরণের ঘটনায় গত কয়েকদিন আগে আমরা ২ জনকে আটক করে আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল রবিবার এই ঘটনায় প্রধান